ভাবুন তো, এক আধুনিক স্থাপনা যেটা আপনি বাইরে থেকে সঠিকভাবে দেখতে পাচ্ছেন না, কিন্তু মাটির নিচে লুকিয়ে আছে এক নিখুঁত শিল্পকর্ম, আধুনিক কেল্লা। আজকে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো গাইবান্ধার সেই বিস্ময়কর ভবনটি, যা মাটির নিচে তৈরি। হ্যাঁ, আমি বলছি গাইবান্ধার সেই ফ্রেন্ডশিপ সেন্টারের কথা, যা শুধু বাংলাদেশেই নয়, আন্তর্জাতিকভাবেও প্রশংসিত। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে এই ফ্রেন্ডশিপ সেন্টারের সকল সৌন্দর্য ও ইতিহাস তুলে ধরব। চলুন ভিডিওটি শুরু করা যাক। ফ্রেন্ডশিপ সেন্টার এটি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নে অবস্থিত। এই প্রতিষ্ঠানটা এখানে গড়ে তোলেন ব্রাকো, একটি বেসরকারি এনজিও। গাইবান্ধার প্রত্যন্ত অঞ্চলে এই ফ্রেন্ডশিপ সেন্টারটি তৈরি করা হয়েছে। এটি মূলত প্রশিক্ষণ, কর্মশালা এবং কমিউনিটি মিটিংয়ের জন্য ব্যবহৃত হয়। এই ভবনটি ডিজাইন করেছেন বাংলাদেশের গর্ব স্থপতি কাশেম খান, যিনি 2016 সালে এটি অর্জন করেন আর্কিটেকচারি অ্যাওয়ার্ড। এই ফ্রেন্ডশিপ সেন্টারটি মূলত তৈরি হয়েছে ইট, মাটি আর বালির সমন্বয়ে, অনেকটাই মাটির নিচে, তাই গ্রীষ্মকালে শীত আর শীতকালে গরম ধরে রাখে। পুরো এলাকা জুড়ে রয়েছে খোলা উঠান, সরগলি, জলাধার আর প্রাকৃতিক আলো বাতাসের দারুণ এক ব্যবহার। সবচাইতে বড় কথা হলো, এটি তৈরি করতে কোনো প্রকার এসি বা হাইটেক সিমেন্টের প্রয়োজন হয়নি এবং পরিবেশ বান্ধবভাবে এটি ডিজাইন করা হয়েছে। স্থানীয় শ্রমিক দ্বারা ইট, বালু ও সিমেন্ট দিয়ে এটি তৈরি করা হয়েছে। জল সংরক্ষণের ব্যবস্থা, ঘাসে ঢাকানো ছাদ, সব মিলিয়ে যেন প্রকৃতির সঙ্গে মিশে গেছে এই ফ্রেন্ডশিপ সেন্টারটি। আলো আসে ওপেনিং দিয়ে, বাতাসগুলো ঘুরে বেড়ায় গলিতে, যেন প্রকৃতির এসি। এই ফ্রেন্ডশিপ সেন্টারটি শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের স্থাপত্য বিচারতত্ত্বদের কাছেও এক বিস্ময়কর। 2017 সালে এটি ছিল আর্কিটেকচার রিভিউয়ার। সেই সময় বিভিন্ন দেশের আর্কিটেকচার শিক্ষক, ছাত্ররা এটি দেখতে আসে। এটি এখন বিশ্ব আর্কিটেকচারের লিডিং মডেল। এখানে চলে বিভিন্ন সরকারি ও বেসরকারি এনজিওগুলোর বিভিন্ন ধরনের প্রশিক্ষণ ও কর্মশালা। এছাড়াও এখানকার স্থানীয় নারীরা বিভিন্ন এনজিওর মাধ্যমে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ নিয়ে থাকেন। এটি শুধু একটি ভবন নয়, এটি একটি আর্কিটেকচার জগতের নতুন এক উদ্ভাবনা। এই ফ্রেন্ডশিপ সেন্টারটি আমাদেরকে দেখায় স্বল্প খরচে কিভাবে একটি পরিবেশ বান্ধব আধুনিক বিস্ময় সৃষ্টি করা যায়। এটি শুধু একটি স্থাপনা নয়, এটি আমাদের দেশের এক গর্ব। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।